অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন, স্যার কর্মফল কি আছে? কর্মফল কি মানুষকে ভোগ করতে হয়? আমি তাদের দিকে তো সরাসরি বলি, কর্মফল তো অবশ্যই আছে, মানুষকে সেটা ভোগও করতে হয়। এই জন্মে কিছুটা ভোগ করবে হয়তো মানুষ, পর জন্মে বাকিটা। যাই হোক, সেটার কথা বাদ দিই। একটা ছোট্ট গল্প বলি, দেখলে হয়তো বুঝতে পারবেন, শুনলে বুঝতে পারবেন যে মানুষ সত্যি কর্মফল ভোগ করে কিনা। একটি বৃদ্ধ শহরের শেষে একটি শুনশান জায়গায় বসবাস করত। বৃদ্ধ খুবই হতদরিদ্র, বেশিরভাগ দিনই অভুক্ত অবস্থায় থাকে, কখনো অর্ধভুক্ত অবস্থায় থাকে। তো এইরকম বেশ কিছুদিন অর্ধভুক্ত অভুক্ত থাকার পর ক্ষুধার জ্বালায় শেষে একদিন সে নদীতে মাছ ধরতে চায়। অনেক কষ্ট করার পর সে একটি মাছ সে পায়, এবং মাছটা পাওয়ার পর হঠাৎ করে সেখানে একটি লোকের উদয় হয়। লোকটি যুবক, শরীরে তার অনেক শক্তি, সামর্থ্যে সে বৃদ্ধের থেকে অনেক বেশি এগিয়ে। সে কি করে, বৃদ্ধের থেকে সেই মাছটা জোর করে কেড়ে নিতে চায়। বৃদ্ধ অনেক অনুনয় বিনয় করে যে সে অনেক দিন থেকে অর্ধভুক্ত অবস্থায় রয়েছে, অভুক্ত রয়েছে, তার থেকে যেন মাছটা কেড়ে না নেওয়া হয়। কিন্তু যুবকটি কোনো কথাই শোনেনি, মাছটি বৃদ্ধর থেকে জোর করে কেড়ে নিল। কেড়ে নেওয়ার সময় ওই মাছের কাঁটা ওই ছেলেটির হাতে বিঁধে যায়। তো যাই হোক, মাছের কাঁটা বিঁধা এমন কোনো বিশাল বড় ব্যাপার নয়, কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটি হলো অন্যরকম। যুবকটি তো মাছটি বাড়িতে নিয়ে গিয়ে বেশ ভালো করে আরাম করে মজা করে সেই মাছটি সে খেলো। এইদিকে কি হলো, কিছুদিন পর তার ওই আঙুলের জায়গাটায় একটু ঘায়ের মতো হয়ে গেল। তো সে প্রথমে আমল নেয়নি, পরে সেটা সে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখে বলে, আরে করেছো কি, এক্ষুনি তো আঙুলটা বাদ দিতে হবে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এটা থেকে ব্যান্ডেজ করে দিই, ব্যান্ডেজ না করে দিলে আঙুলটাকে বাঁচানো যাবে না। বলে হাতে তো ব্যান্ডেজ করেছে, যেমন বুড়ো আঙুলটাতে হয়েছে, পুরো এই পোর্শনটা হাতের ব্যান্ডেজ করে দিয়েছে কবজি পর্যন্ত। তো কিছুদিন পর সে যখন গেল, গিয়ে ডাক্তারবাবুকে বললো, ডাক্তারবাবু দেখুন আমার হাতটা কেমন আছে। ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখে আঙুলটা তো পুরো পচেই গেছে, এইবার তার হাতের কবজিটাও পচতে শুরু করেছে। ডাক্তারবাবু তো ভারী অবাক হলো যে এরকমটা তো হওয়ার কথা নয়। তখন কি আর করবে, অপারেশন করে তার হাতের আঙুল বাদ দিতে হলো, কবজি বাদ দিতে হলো। এরপরও এখানে হাতে ব্যান্ডেজ হয়। কিছুদিন পর এই হাতেও প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে। ডাক্তারের কাছে যায়, ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখে যে হাতটিতেও পচন ধরেছে, কুনুয়ের কাছ পর্যন্ত এই পচনটা তার চলে গিয়েছে। ডাক্তার তাকে বলে যে এরকম তো হওয়ার কথা নয়, আমি তো মেডিকেল ট্রিটমেন্টের সর্বোচ্চ চেষ্টা করেছি, তারপরেও পচন ধরলো কেন? তোমার তো কুনুই পর্যন্তই বাদ দিতে হবে। অগত্যা কিছু করার নেই, কুনুই পর্যন্ত তার বাদ দিতে হলো। বাদ দেওয়ার সময় ডাক্তার একটু ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি তাকে বললেন যে আচ্ছা তুমি এর মধ্যে ভেবে দেখো তো, এমন কিছু করেছো কি যেটাতে অন্য কাউকে আঘাত দিয়েছো, কষ্ট দিয়েছো? নাহলে এরকম তো হওয়ার কথা নয়। লোকটা তখন ভেবে বলল যে হ্যাঁ, আমি বেশ কিছুদিন আগে একটা বৃদ্ধ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলাম, একটা মাছ কেড়ে নিয়েছিলাম, এবং সেই মাছের কাঁটা বিঁধেই আমার হাতে পচন ধরা শুরু হয়। ডাক্তার সাথে সাথে বলল যে তুমি করেছো কি, তুমি সোজা যাও তার কাছে, গিয়ে ক্ষমা চাও, না হলে তোমার পরিত্রাণ নাই। তো সেই যুবকটি হন্যে হয়ে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলো, বৃদ্ধকে পায়নি, হতাশ হয়ে গেল, আবার খোঁজাখুঁজি করলো। তারপর দেখলো যে একদিন সেই বৃদ্ধকে সেই নদীর ধারেই বসে সেই বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে। তো বৃদ্ধর কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করুন,
করজোরে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি যে অপরাধ করেছি মার্জনা করুন, আমাকে ক্ষমা করে দিন। তখন বৃদ্ধ বলল, কেন, কি হয়েছে তোমার? বলছে, জানি না, সেই মাছের খোঁচা খাওয়ার পর থেকে আমার আঙুল পচে যায়, কবজি পচে যায়, হাতের অর্ধেক পর্যন্ত, কুনুই পর্যন্ত পচে যায়, হাত বাদ দিতে হয়েছে। এখন আমার মানব দেহের বাকি অংশটাও হয়তো পচন ধরার অপেক্ষা। আপনি আমাকে এই থেকে পরিত্রাণ দিতে পারেন। বৃদ্ধ হেসে বলল, আমি কি করতে পারি? আমি তো একজন অসহায় সম্বলহীন একজন মানুষ। বলছি, না, কিছু তো একটা ঘটনা ঘটেছে। আমি বুঝতে পেরেছি সেই দিনে আমার কৃতকর্মের জন্যই আজকে আমার এই দুরাবস্থা। তো আপনি কি করেছেন আমার প্রতি? কি জাদু টোনা করেছেন? কি কালা জাদু করেছেন? না কি অভিশাপ দিয়েছেন? বৃদ্ধ হেসে বলল, আমি কিচ্ছু করিনি। আমি শুধু সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে ও আমাকে নিজের শক্তি দেখিয়ে গেল। হে প্রভু, তুমি তোমার শক্তি দেখিয়ে দাও। তারপর তো আমি তোমাকে ভুলে গেছি। স্বয়ং ঈশ্বর তোমাকে শাস্তি দিয়েছেন, অতএব এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। যুবকটি তো তার ভুল বুঝতে পেরে অনেক অনুনয় বিনয় করে হাতে ধরে পায়ে ধরে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকলো বারংবার। শেষে বৃদ্ধটিও তখন তাকে ক্ষমা করে দিল এবং পরবর্তীকালে দেখা যায় যে ওই যুবকটির শরীরের আর বাকি অংশে পচন অগ্রসর হয়নি, তার বাকি অংশটুকু হাতটা ঠিকই থাকে। অনেকে এটাকে বলবেন যে এটা তো গল্প, বাস্তবে কি এটা হয়? বাস্তবেও এটা হয়। আপনি যতটা করবেন তার থেকে বেশি আপনাকে ভোগ করতে হবে, হয় এই জন্মে, না হলে পরের জন্মে। আর ভাববেন না এই জন্মেই সবকিছু আপনাকে ভোগ করতে হবে। কোনো কিছু অঘটন ঘটলে যেমন পুলিশ থানায় নিয়ে যায় না, ডান্ডা মারে, দুটো থাপ্পড় মারে, তারপরে বিচার হয় কোথায়? কোর্টে। তো সেই রকম আমাদের এই যে মানব জীবন, এটাও ঠিক অনেকটা সেই রকমই। এই জীবনে যা কর্মফল করবেন তার কিছুটা তো এখানে ভোগ করতেই হবে। ওই থানাতে পুলিশ যেরকম থাপ্পড় মারে, লাঠি দিয়ে পেটায়, সেই রকম আসল বিচারটা কিন্তু ঈশ্বরের কাছে হবে। তাই কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তো কর্মফল ভালো করার জন্য এখন থেকে চেষ্টা করুন। কাউকে কষ্ট দেবেন না, কাউকে অর্থের জোর দেখাবেন না, কাউকে পেশি শক্তির জোর দেখাবেন না। যদি দেখান, কেউ যদি তার বিচার স্বয়ং ঈশ্বরের কাছে ছেড়ে দেয়, বাকিটা কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তাই আসুন সবাই মিলে ভালো কর্ম করি, সৎ কর্ম করি, কাউকে যেন কষ্ট না দিই। সবাই ভালো থাকবেন। স্বয়ং ঈশ্বর আপনাদের সবাইকে সুবুদ্ধি দিক, আমাদের সঠিক পথ দেখার। ভালো থাকবেন।